2000 সালে চন্দননগরবাসীর ইচ্ছা পূরণে জাহ্নবী নিবাস কলেজ প্রাঙ্গণে পথ চলা শুরু চন্দননগর বইমেলার। স্লোগান ছিল বইমেলায় আসুন, অন্তত একটা বই কিনুন। আজ পায়ে পায়ে সেই মেলা 25 বছরের পূর্ণতা পাবে। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার চন্দননগর বইমেলার তরফে প্রকাশিত হল তথ্যচিত্র ফরাসডাঙ্গায় নতুন ইতিহাস পায়ে পায়ে 25। তথ্যচিত্রে উঠে এসেছে গত 24 বছর ধরে চন্দননগর বইমেলার নানান থিম। চন্দননগর বইমেলা প্রত্যেকবার সেজেছে নতুন নতুন আঙ্গিকে, নিত্য নতুন ভাবনা, আজকের পথ চলতি ভাষায় যাকে থিম বলে। এই থিম কখনো চন্দননগরের রবীন্দ্রনাথ, কখনো অন্তরালে হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা, কখনো আলোক শিল্প থেকে ভাস্কর্য চর্চা, তো কখনো চন্দননগরের 47টি ঘাটের ইতিহাস। আর প্রত্যেকবারই প্রকাশিত হয়েছে নির্দিষ্ট বছরের থিমের উপর হারিয়ে যাওয়া ইতিহাসের উপর গবেষণামূলক পুস্তিকা। আর তাই তো আপামর জনগণ জানতে পারে ফরাস ভাঙার প্রাচীন ইতিহাস। এবারের বইমেলা বিগত 24 বছরের পথ চলার ইতিহাসকে থিম করে নাম দেওয়া হয়েছে 25শে চন্দননগর বইমেলা। চন্দননগর বইমেলায় গত 24 বছরে এসেছে নানান গুণীজন, এবারে তার ব্যতিক্রম হচ্ছে না। শিল্পী, সাহিত্যিক, গুণীজন, খেলোয়াড়দের নিয়ে আগামী 23শে ডিসেম্বর 25তম বইমেলার উদ্বোধনে বসবে চাঁদের হাট। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির দুই বর্ষিয়ান সাহিত্যিক অমর মিত্র ও স্বপ্নময় বসু। এই মেলা এখন চন্দননগরের গর্ব, শহর ছাড়িয়ে এখন জেলার মানুষের মনেও একটি জায়গা করে নিয়েছে। তাই আমাদের সকলের দৃঢ় বিশ্বাস আগামী প্রজন্ম এই মহৎ উদ্যোগকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে, জানালেন চন্দননগর ইস্পাত সংঘ ও বইমেলা কমিটির সভাপতি সুশান্ত সিংহ। চন্দননগর বইমেলা দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমরা আর্থিকগতভাবে, পারিবারিক যারা আর্থিকগতভাবে পিছিয়ে পড়া যে সকল ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা একটি অবৈতনিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ বিনা ব্যয়ে, এবং আমাদের যারা সহযোগিতা মাস্টারমশাইরা করেন চন্দননগরে তারাও কিন্তু কোনো পারিশ্রমিক নেন না, সেই জায়গা থেকে আমরা এই অবৈতনিক শিক্ষা কেন্দ্র চালিয়ে নিয়ে যাচ্ছি বিগত 10 বছর ধরে। সম্পাদক বলবার সময় বলছিলেন যে যার সংখ্যা এখন 45 জন, এবং আগামী দিনে আমাদের এটাকে আরো বাড়ানোর ইচ্ছা আছে। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।